রত্ন চিনতেই যেন ভুল করলো কলকাতা নাইট রাইডার্স। হীরের টুকরোকে বাদ দিয়ে দলে আনলো আনাড়ি এক খেলোয়াড়কে, আর এই এক সিদ্ধান্তেই যেন কপাল চাপড়াচ্ছে শাহরুখ খানের দল। রান পাহাড় দাঁড় করিয়েও মুম্বাইয়ের সামনে হতে হয়েছে নাস্তানাবুদ। মুস্তাফিজের অভাবটা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নরা। মুস্তাফিজের বদলে দলে ভেড়ানো আনাড়ি ক্রিকেটারকে দলে এনেই কি তবে নিজেদের কপাল পোড়ালো কলকাতা? তাই নিয়ে বিস্তারিত রিপোর্টে। মুস্তাফিজকে বাদ দিয়ে যেন হাই হুতাশ শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে বোলারদের ব্যর্থতায় একেবারে নাকা নিচুবানি খেতে হয়েছে শাহরুখ খানের দলের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রান পাহাড় দাঁড় করালেও কলকাতার বোলাররা ছিলেন একেবারে অসহায়। 13 বছর ধরে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় না মুম্বাই ইন্ডিয়ান্স। 2012 সালের পর থেকে হার দিয়েই আসর শুরু করতে হয়েছে আম্বানি পরিবারের মালিকানাধীন এই দলের। তবে এবার সেই দলটাই কিনা আসরের প্রথম ম্যাচে নাচিয়ে ছেড়েছে কলকাতা নাইট রাইডার্সকে। শর্টার ফরম্যাটের ক্রিকেটে 221 রানের লক্ষ্য নিতান্তই কম ছিল না, তবে সেই লক্ষ্যটাও হেসে খেলে পার করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অথচ ঘটনাটা এমন নাও হতে পারত। মুস্তাফিজ দলে থাকলে হয়তো কলকাতার বোলিং এর অবস্থা এতটাও খারাপ হতো না, সেটা বলাই যায়। এবারের মিনি নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ফেরালেও সপ্তাহ 3 পরেই তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেয় কলকাতা। মূলত বিসিসিআই এর পক্ষপাতমূলক আচরণের শিকার হতে হয় টাইগার এই পেসারকে। আর এই এক সিদ্ধান্তের পর থেকেই শুরু হয়েছে কলকাতার অধঃপতন। বোলিং ইউনিটে একের পর এক দুঃসংবাদ পেতে শুরু করেছে শাহরুখ খানের দল। লঙ্কান পেসার মাথিসা পাথিরানাও ফিটনেস খারাপ থাকায় দলে ঢুকতে ব্যর্থ হন। আবার দুই ভারতীয় পেসার আকাশদীপ সিং আর হর্ষিত রানাও আসর শুরুর আগেই বিদায় নিয়েছেন স্কোয়াড থেকে, যার ফলে কলকাতার বোলিং ইউনিট এক প্রকার মুখ থুবড়ে পড়ে যায়। মুস্তাফিজকে বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলে ফেরায় জিম্বাবুয়ের ক্রিকেটার ব্লেসিং মুজারাবানিকে। টি-20 বিশ্বকাপে বোলিং ভালো করায় কলকাতা হয়তো ভেবেছিল জিম্বাবুয়ের এই বোলারকে দিয়ে মুস্তাফিজের অভাব মেটাবে, কিন্তু কথায় আছে না, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? কলকাতার অবস্থা হয়েছে তাই। কোথায় মুস্তাফিজের কাটার আর স্লোয়ার, আর কোথায় মুজারাবানির বোলিং। মুস্তাফিজের অভাবটা যে মুজারাবানিকে দিয়ে কোনোভাবেই পূরণ হবে না, সেটা হারে হারে টের পেয়েছে কলকাতা। একদিকে কলকাতা যেখানে স্ট্রাইক বোলারের অভাবে 220 রান করেও ম্যাচ হেরেছে, সেখানে পাকিস্তানে পিএসএল এর মঞ্চে প্রথম 2 ম্যাচে ফিজ দেখিয়েছেন নিজের জাদু। বল হাতে কবজির মোচড়ে বাংলার এই কাটার মাস্টার কি করতে পারেন সেটাই যেন পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। প্রথম ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে 4 ওভারে মাত্র 19 রান খরচ করেছেন ফিজ, সাথে উইকেটও নিয়েছেন একটি। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষেও বল হাতে ফিজের ম্যাচিংয়ে দিশেহারা হয়েছে ব্যাটাররা। 4 ওভার বল করে এই ম্যাচে ফিজ রান দিয়েছেন মোটে 20। মজার ব্যাপার হলো এই 2 ম্যাচে ফিজ বাউন্ডারি খেয়েছেন মাত্র একটি। অন্যদিকে ফিজের পরিবর্তে যেই মুজারাবানিকে খেলিয়েছে কলকাতা, সেই বোলার নিজের কোটায় বল পেয়েছেন মোটে 3 ওভার আর রান দিয়েছেন 34। উইকেটের কোটা যে শূন্য ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। বলাই যায় এমন দিনে ফিজকে বড্ড বেশি মিস করেছে কলকাতা নাইট রাইডার্স।